रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। 5 মিনিট এখনো বাকি আছে তো? হ্যাঁ, মোটামুটি ভালো নেই খুব একটা। কৃষ্ণ কথা শোনার অবসরও হয় না, আর বলারও অবসর নেই। আমরা খুব ফাস্ট লাইফে অভ্যস্ত। তা আপনাদের এই আশ্রমে কাল জন্মাষ্টমী ব্রত উদযাপিত হয়েছে, তখন তো অনুষ্ঠান ছিল। এখন আমাদের অবসর হয়েছে তার পরের দিন। আজকে নন্দোৎসব, বৃন্দাবনে আজকে নন্দোৎসব, এবং বৃন্দাবনে আজকে বেশি আনন্দ, কারণ গত রাত্রে যাকে মেয়ে বলে মনে হয়েছিল আজ সে ছেলে হয়ে গেছে। এই যে ছেলে এবং মেয়ে পাল্টাপাল্টি হয়ে গেছে, এটা তো কেউ ধরতে পারেনি। সেই জন্য নন্দর গৃহে একটি পুত্র সন্তানের আবির্ভাব ঘটেছে। সুতরাং আমরা সহজেই অনুমান করতে পারি সেখানে কী পরিমাণ আনন্দ উচ্ছ্বাস। এই যে তরঙ্গ উঠেছিল, এবং সেই জিনিসটি আমাদের গোটা বঙ্গদেশে, আমি জানি না ভারতের ব্যাপার, বঙ্গদেশের ঘরে ঘরে অনুষ্ঠিত হতো। ওখানে যারা, আমি যেখানে ছিলাম কামারপুকুরের অঞ্চলে, আজকের দিনে বৈষ্ণব সম্প্রদায় একটা ছিল। তারা দুজন করে বেরিয়ে পড়তেন সব গ্রামে গ্রামে, বিশাল একটা এরিয়া নিয়ে, এবং প্রত্যেক বাড়িতে তারা যেতেন। প্রত্যেক বাড়িতে তারা যেতেন এই এক গান গাইতে গাইতে। একজন খঞ্জনি বাজাবেন আর একজনে করবেন। সেদিনে কোনো কিচ্ছু নেবেন না, তাদের সময় নেই। আর যে বাড়ির উঠোনে তারা গিয়ে হাজির হতেন, সবাই ওই পাশের বাড়িতে এসেছে জানার পর তারা কলসি কলসি জল নিয়ে অপেক্ষা করতেন। এমনিতেই তো বৃষ্টি হয়, জন্মাষ্টমীর দিন বৃষ্টি হয়। তারা সেই জল তাদের পায়ে ঢেলে দিতেন, সেই জল গড়িয়ে যেত, চতুর্দিকে কাদা হয়ে যেত, কাদা করে দেওয়া হতো। সেখানে ছোট ছোট ছেলেরা মেয়েরা গড়াগড়ি দিত। এই নন্দোৎসব আমরা এরভাবে দেখতাম। তা তিনি, শ্রীকৃষ্ণ ছিলেন একাধারে অপূর্ব সন্ন্যাসী, অদ্ভুত গৃহী, স্বামীজি বলছেন। তার মধ্যে বিস্ময়কর রজশক্তির বিকাশ দেখা গিয়েছিল, অথচ অদ্ভুত ত্যাগ ছিল। রজশক্তি মানে কর্ম প্রেরণা, মানে তিনি অবতার নন, তিনি অবতারী।
অবতারটা তার কাছ থেকেই সব এসেছেন, তারই একাংশে সব অবতার হয়েছেন বলা হয়। সেটাই বলা হয় যে মানে তিনি তিনি পূর্ণ অবতার, আর যারা এসছে তারা সব অংশ, কলা। অথচ আমরা শ্রীরামকৃষ্ণকে দেখি যে তিনি এত সত্ত্বগুণে অভিভূত যে বললেন যে আমি গাড়ি ছাড়া চলতে পারি না। মানে লুচি ছিঁড়তে গেলে পরে আঙুল কেটে যেত, এত নরম সব ছিল। লুচি খেতে গেলে পরে জিভ কেটে যেত, রক্ত বেরোতো, এইরকম অবস্থা। কিন্তু তিনি শ্রীকৃষ্ণ ছিলেন অদ্ভুত রজশক্তি, অদ্ভুত ত্যাগ শক্তির উদাহরণ। গীতা পাঠ না করিলে কৃষ্ণ চরিত্র বোঝা যায় না, কারণ তিনি তাহার নিজ উপদেশের মূর্তিমান বিগ্রহ ছিলেন। সকল অবতারই তাহারা যাহা প্রচার করিতে আসিয়াছিলেন তাহার জীবন্ত উদাহরণস্বরূপ ছিলেন। গীতার প্রচারক শ্রীকৃষ্ণ চিরজীবন সেই ভগবদ্গীতার সাকার বিগ্রহ রূপে বর্তমান ছিলেন। তিনি অনাসক্তির মহৎ দৃষ্টান্ত, তার কোনো বিষয়ে কোনো আসক্তি ছিল না। তিনি অনেককে রাজা করিলেন, কিন্তু স্বয়ং সিংহাসনে আরোহণ করিলেন না। কংসের বাবা উগ্রসেন তাকে জেল থেকে মুক্ত করে তাকেই রাজা করলেন, কংসকে নিহত করার পর। নিজে রাজা হননি। যিনি সমগ্র ভারতের নেতা, যাহার বাক্যে রাজগণ নিজ নিজ সিংহাসন ছাড়িয়া দিয়াছিলেন, তিনি স্বয়ং রাজা হইতে ইচ্ছা করেন নাই। বাল্যকালে যিনি সরলভাবে গোপীদের সহিত ক্রীড়া করিতেন, জীবনের সকল অবস্থাতেই তিনি সেই সরল সুন্দর শ্রীকৃষ্ণ। তাহার জীবনের সেই চিরস্মরণীয় অধ্যায়ের কথা মনে পড়িতেছে, যাহা অতি দুর্বোধ্য। সেটি কোনটা? না, বৃন্দাবনের প্রেমলীলা। যতক্ষণ না কেউ পূর্ণ ব্রহ্মচারী ও পবিত্র স্বভাব হইতেছে, ততক্ষণ তাহা বুঝিবার চেষ্টা করা উচিত নয়। সেই প্রেমের অপূর্ব বিকাশের কথা মনে পড়িতেছে, যাহা সেই বৃন্দাবনে উন্মুক্ত হইয়াছে। কে গোপীদের এই প্রেমজনিত বিরহ যন্ত্রণার ভাব বুঝিতে সমর্থ? যে প্রেম প্রেমের চরম আদর্শ, যে প্রেম আর কিছু চাহে না, যে প্রেম স্বর্গ পর্যন্ত আকাঙ্ক্ষা করে না, যে প্রেম ইহলোক পরলোকের কোনো বস্তু কামনা করে না। হে বন্ধুগণ, এই গোপী প্রেম দ্বারাই সগুণ এবং নির্গুণ ঈশ্বর সম্বন্ধে বিরোধের একমাত্র মীমাংসা হইয়া আছে। আমরা জানি মানুষ সগুণ হই ঈশ্বর হইতে উচ্চতর ধারণা করিতে পারে না। আমরা ইহাও জানি দার্শনিক দৃষ্টিতে সমগ্র জগৎব্যাপী ঈশ্বরে, সমগ্র জগৎ যাহার বিকাশ, সেই নির্গুণ ঈশ্বরে বিশ্বাসই স্বাভাবিক। এদিকে আমাদের প্রাণ একটা সাকার বস্তু চায়, এমন বস্তু চায় যাহা আমরা ধরিতে পারি, যাহার পাদপদ্মে প্রাণ ঢালিয়া দিতে পারি। সুতরাং সগুণ ঈশ্বরই মানব মনের সর্বোচ্চ ধারণা। কিন্তু যুক্তি এই ধারণায় সন্তুষ্ট হয় না। সেই অতি প্রাচীনকাল, অতি প্রাচীন সমস্যা কি সেটি? যাহা লইয়া বনবাসকালে দ্রৌপদী যুধিষ্ঠিরের সহিত বিচার করিয়াছিলেন, যদি একজন সগুণ সম্পূর্ণ দয়াময় সর্বশক্তিমান ঈশ্বর থাকেন, তবে এই নরককুণ্ড সংসারের অস্তিত্ব কেন? কেন তিনি এই সংসার এমন খারাপভাবে তৈরি করিলেন? তাহলে তো মহাপক্ষপাতী ঈশ্বর বলিতে হইবে। এই সমস্যার কোনো রূপ মীমাংসা হয় নাই। কেবল গোপীপ্রেম সম্বন্ধে শাস্ত্রে যাহা পড়িয়া থাকো তোমরা, তারই মীমাংসা হয়েছে। গোপীরা কৃষ্ণের প্রতি কোনো বিশেষণ প্রয়োগ করিতে চাহিত না। তাহারা কেবল বুঝিত তিনি প্রেমময়,
ইহাই তাহাদের পক্ষে যথেষ্ট। গোপীরা কৃষ্ণকে কেবল বৃন্দাবনের কৃষ্ণ বলিয়াই বুঝিত। বহু সেনাবাহিনীর নেতা রাজাধিরাজ কৃষ্ণ তাহাদের নিকট বরাবরই রাখাল বালক ছিলেন। ভয়ের ধর্ম, প্রলোভনের ধর্ম চিরদিনের জন্য চলিয়া গেল। নরকের ভীতি, স্বর্গের সুখ প্রলোভন, তা সত্ত্বেও এই অহৈতুকী ভক্তি এবং নিষ্কাম কর্মরূপ আদর্শের অভ্যুদয় হইল। এই প্রেম থেকেই সব হয়েছে। এরই মহিমা কি আর বলিব। স্বামীজি বলছেন, তোমাদের এইমাত্র বলিয়াছি, গোপীপ্রেম উপলব্ধি করা বড়ই কঠিন। আমাদের মধ্যে এমন নির্বোধের অভাব নাই, যাহারা শ্রীকৃষ্ণ জীবনের এই অতি অপূর্ব অংশে অদ্ভুত তাৎপর্য বুঝিতে পারে না। আমি আবার বলিতেছি, আমাদেরই স্বজাতি এমন অনেক অশুদ্ধ চিত্ত নির্বোধ আছে, যাহারা গোপীপ্রেমের নাম শুনিলে উহা অতি অপবিত্র ব্যাপার ভাবিয়া ভয়ে 10 হাত পিছাইয়া যায়। এরা কারা? এরা সব ব্রাহ্ম, এরা শিক্ষিত। স্বামীজির দৃষ্টিতে শ্রীকৃষ্ণের অবস্থান আমাদের জীবনে, একটু পড়লাম, ভয়ের ধর্ম, প্রলোভনের ধর্ম, এটা চিরদিনের জন্য মানবের মন থেকে চলে গেছে। নরকের ভয়, স্বর্গসুখের প্রলোভনও নেই, শুধু আছে এই প্রেম, ভক্তি আর নিষ্কাম কর্মের আদর্শ। যদি আপনাদের কেউ বলে যে শ্রীকৃষ্ণের কি শিক্ষা, তাহলে আপনারা এই কথাটা বলবেন যে শ্রীকৃষ্ণের জন্য এই ভয়ের ধর্ম, প্রলোভনের ধর্ম চিরদিনের জন্য আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছে। আর নরকের ভয়, স্বর্গের সুখের প্রলোভন, এও চলে গেছে। আর আছেটা কি? অহৈতুকী ভক্তি। আমার যে ভক্তি, তার কোনো কারণ নেই, কারণ নেই। সুখ দেবে আমাকে, সেজন্য আমি ভক্তি করি না। দুঃখ দেবে, সেজন্য না। নিষ্কারণ ভক্তি, ভালোবাসার জন্যই ভালোবাসা, আর কর্মের জন্যই কর্ম করা। নিষ্কাম কর্ম, কামনা নেই। কর্মের ফল আমি আশা করি না, আমি ভালোভাবে কর্মটা করব। এই দুটি জিনিস তিনি দিয়ে গেলেন। আর ভয়, প্রলোভন, এর থেকে আমাদের মুক্তি দিলেন। এটুকু মনে রাখবেন। কেউ যদি বলে, এত তো আলোচনা করলে বাবা, শ্রীকৃষ্ণের জীবন থেকে শিখলেটা কি? শিখলাম যে ধর্ম প্রলোভনে হয় না, ধর্ম ভয়ে হয় না। নরকের ভয় দেখিয়ে কাউকে ধর্মপথে আনা যায় না। স্বর্গের সুখ তুমি পাবে, হয়তো অপ্সরী ঘিরে থাকবে, ভোগের প্রাচুর্যের প্রলোভন তাও আমাদের আকৃষ্ট করে না। তাহলে তিনি কি দিয়ে গেলেন এর পরিবর্তে? বললেন আনন্দের খবর। বলে ভক্তি, প্রেম, আনন্দ। যে ভক্তি, যে প্রেম কোনো কারণ ছাড়াই স্বতঃস্ফারিত হয়ে প্রধাবিত হয় প্রেমাস্পদের নিকটে। আর নিষ্কাম কর্ম, যে কর্মের পিছনে আমার কোনো ফলকামনা নেই, কিন্তু আমাকে কর্ম করতে হবে, ফলকামনা আমার দরকার নেই। এইটুকু নির্যাস মনে রাখুন। এবং আপনাদের আমি বলছি, ছোট্ট করেই বলবো, এখনই শুরু হচ্ছে, সুতরাং আমরা 5:30 দিয়ে শুরু করলাম। হেমন্তের এক প্রাতঃকালে দেখা গেল যে মথুরার নগরীর মাঝখানে এক দীর্ঘ রাজপথ জুড়ে কাতারে কাতারে লোক দুপাশে উৎসুক নয়নে চেয়ে আছে। কি জন্য? কি জন্য না, মহারাজ কংস, যিনি তার বাবাকে জেলে পুরে দিয়ে এক ভীষণ মূর্তি ধারণ করেছিলেন প্রজাদের কাছে, তিনি আজ প্রেমের প্রেরণায়, তার ভগিনীর প্রতি ভালোবাসায়
ভগিনীপতিকে নিয়ে শ্বশুর বাড়িতে আসছেন নিজের রথ চালিয়ে, সারথি হয়েছেন নিজে। সবাই অবাক হয়েছে যে এত অহংকার যার, তার মধ্যে এত ভগিনী প্রীতি ছিল। হ্যাঁ ছিল। তা তিনি তো যাচ্ছেন, তিনি আসছেন, ওরা দেখতে পেলেন পথের দুধারে সবাই মানে একেবারে উদ্গ্রীব নয়নে চেয়ে আছেন। তারপর 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 অভিজাত অঞ্চলে প্রবেশ করল। দুপাশে চতুর্দিকে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে। তখন সেই মুহূর্তে মেঘমন্ডসরে আকাশবাণী হলো, হরি মূর্খ দুরাত্মা কংস, থামো, কোথায় চলেছ? কে কে? লাশ ধরে ঘোড়া থামিয়ে আগুন জ্বলা চোখে কংস তাকাচ্ছেন। কে কে বলল? আকাশবাণী আবার শোনা গেল, তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভের পুত্র সন্তান তোর যম তোকে বধ করবে। ব্যাস হয়ে গেল। ভগিনীর প্রতি ভালোবাসা, প্রেম উঠে গেল। সঙ্গে সঙ্গে তার চুলের মুঠি ধরে তরোয়াল উন্মোচন করে কাটতে যাচ্ছে। বসুদেব পায়ে পড়লেন। বসুদেব তার বন্ধু, বললেন, দেখো ভাই, তুমি এ কি করছো? এ কি করছো? তুমি ভোজবংশের কুলতিলক। খুব প্রশংসা করলেন। সুরগণ তোমার প্রশংসা করেন। এই বিবাহের পর্বে নিজ ভগিনীর মাথা তুমি কাটছো। দেখো, এই কনিষ্ঠ ভগিনী তোমার বালিকা দীনা, প্রাণ ভয়ে কাষ্ঠপুতুলের ন্যায় অচেতন প্রায়, একে মারবে তুমি? বলে, না, মারতেই হবে। ওর সন্তান আমাকে মারবে। তারপর উনি বললেন, অনেক অনুনয় বিনয় করলেন, যখন হলো না তখন বললেন, দেখো ভাই, দেবকীর বা আমার থেকে তো তোমার ভয় নেই, ভয় ওর সন্তান থেকে। আমি তোমাকে কথা দিলাম, সত্যবাদী হিসাবে আমার এই খ্যাতি আছে, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমি সেই সন্তানগুলোকে তোমার হাতে সমর্পণ করব। তখন কি হলো? বলে, ঠিক আছে, গাড়ি ঘোরাও। গাড়ি ঘুরিয়ে নিলেন। গাড়ি ঘুরিয়ে চলে গেলেন প্রাসাদে। গিয়ে তাদের কি হবে? তাদের জেলে পুরে রাখলেন, ভগিনী এবং ভগিনীপতিকে, বসুদেব এবং দেবকীকে। এই খবর আপনারা জানেন। এবং বললেন, দেবজয়ী মানবজয়ী কংসকে মারবে দেবকীর পুত্র। কংসকে যে মারবে, কংস তাকে জন্মমাত্রে ধ্বংস করবে। হ্যাঁ, এদের মতো অভিশপ্ত জীবন এই দম্পতি বসুদেব এবং দেবকী আর কারো জীবনে ঘটেছে কিনা আমরা জানি না। এই কান্না কান্না কান্না, তারপরে প্রথম সন্তান এলো, ব্যাস, তাকে তো মারা হলো। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এসে গেল। ষষ্ঠ সন্তান, ষষ্ঠবার যখন গর্ভবতী হয়েছেন, তখন হঠাৎ শোনা গেল, কি শোনা গেল? যে তার গর্ভপাত হয়েছে। গর্ভপাত হয়েছে। কিন্তু তা না, সেই ছেলেকে যোগমায়া দেবকীর গর্ভ থেকে
দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে নিয়ে গিয়ে বসুদেবের যে প্রথমা স্ত্রী রোহিণী, যিনি নন্দালয়ে সুরক্ষিতা ছিলেন, তার গর্ভে স্থাপন করলেন। সেই সন্তানের নাম শঙ্কর্ষণ বা বলরাম বা বলভদ্র। হ্যাঁ, না ওটা বোধহয় সপ্তম সন্তান হবে। হ্যাঁ, ওটা সপ্তম সন্তান হবে, ওটা সপ্ত সন্তানই হবে। এটা সপ্তম সন্তান। সপ্তম সন্তানটিকে দেবকীর জন্মের আগেই আকর্ষণ করে যোগমায়া বসুদেবের ব্রজনিবাসী পত্নী রোহিণীর কোলে দিয়ে এসেছিলেন। এই ছেলেই বলরাম। এইবার অষ্টম সন্তান এসেছে। এই সন্তান ভাবলো যে ওর গর্ভপাত হয়েছে, ছেলেটা গর্ভেই নষ্ট হয়ে গেছে, সুতরাং ওটাকে আর ধরবে না। অষ্টম সন্তান এলেন। আপনারা জানেন সে ঝড়ের রাতে কৃষ্ণা অষ্টমী তিথি ভাদ্র জন্মালেন নারায়ণ। নীলকান্তমণির মতো উজ্জ্বল এক শিশু তার কোল জুড়ে শুয়ে আছে। পুত্র পুত্রমোর, এই বলতে বলতে তিনি অচেতন হয়ে গেলেন মহাতন্দ্রায়। ঘুমে অচেতন হয়ে গেলেন মা। বসুদেব জেগে উঠে দেখলেন বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। হঠাৎ বলতেন, জাগো জাগো বসুদেব, উঠে পড়ো, নিদ্রার সময় নেই। শিশুটিকে তুলে নাও, চলে যাও গোকুলে নন্দের বাড়িতে। সেখানে নন্দপত্নী যশোদার কন্যা জন্মেছে। তোমার শিশুপুত্রকে সেখানে রেখে তার কন্যাকে এখানে নিয়ে এসো। ওঠো ওঠো। তিনি বললেন, তোমার ইচ্ছাই পূর্ণ হোক প্রভু, বলে উঠলেন। হঠাৎ পায়ের শৃঙ্খল খসে গেছে। মায়ের কোল থেকে ছেলে তুলে নিল। দেবকীর ঘুম ভাঙেনি। রাস্তায় প্রচণ্ড অন্ধকার, প্রহরীরা ঘুমাচ্ছে, সিংহ দরজা খুলে যাচ্ছে। হঠাৎ দেখলেন সেই বৃষ্টির মধ্যে কি দেখলেন? অনন্তদেব বাসুকী কন্যা বিস্তার করে তাকে বৃষ্টি থেকে রক্ষা করছেন শিশু সন্তান সহ। কিন্তু যমুনা পার হবেন কিসে? দেখলো একটা শৃগাল, সে মহামায়া শৃগাল রূপ ধারণ করে বসুদেবের আগে আগে যাচ্ছে। তারপর সেই যমুনার জলে নেমে পড়লেন। শিয়াল নেমেছে, তিনিও এদিক ওদিক করে করে শিয়াল একটা জায়গায় শিয়াল নেমে পড়ল। বসুদেব তার পিছনে পিছনে জলে নামেন।
এবং আশ্চর্য, সবই অলৌকিক। ঢেউগুলো তার ধারে এসে থেমে যাচ্ছে, পথ একদম পরিষ্কার, নদী গর্ভ দিয়ে তিনি হেঁটে গেলেন। একটা বিপদ এলো, নূতন বিপদ। দেখলেন ছেলেটা ভীষণ ভারী হয়ে যাচ্ছে, হঠাৎ জলে পড়ে গেল। কোথায় কোথায় গেল দেবকীর নারী ছাড়া ধন, কোথায় গেল? এই তো পেয়েছি, মানিক আমার। আচারে বাহাচারে, তুই এত হালকা, তবু কেন এত ভারী হয়ে উঠলি? আসল ব্যাপারটা হচ্ছে, মা যমুনার ইচ্ছা হয়েছিল যে এই প্রভুকে একবার আমি বক্ষে ধারণ করি, এই শিশু ভগবানকে তিনি বুকে একবার নেবেন। তাই ঘটেছিল। নন্দগিরে পৌঁছলেন, পাল্টাপাল্টি করে রেখে এলেন, এবং তিনি ফিরে যাবার সময় বললেন যশোদাকে, যশোদা ঘুমোচ্ছেন, দেবী ক্ষমা করো, তোমার কন্যাকে নিয়ে যাচ্ছি, আমাদের বুকের মানিককে তোমারই কোলে সঁপে দিয়ে যাচ্ছি, তুমি এর মা হয়ে একে দেখো। তারপরে যা হয়, পরের দিন সকালে নন্দের বাড়িতে উৎসব হচ্ছে, নন্দোৎসব হচ্ছে, আর এর বাড়িতে সেই মেয়েটি এসেছে। মেয়েটিকে দেখে অবাক, বলে তাহলে এটা মেয়ে হয়ে গেল অষ্টম গর্ভ, তাহলে এটা সপ্তম গর্ভ, তাহলে ওই গর্ভে কোনো ছেলে হয়নি, তাহলে পরের গর্ভের জন্য ওয়েট করব। কথা ছিল মেয়ে, ছেলে মারবে, এটা মেয়ে হয়েছে যখন। কংস একটু দলাচল বৃত্তি নিয়ে দেখছেন, মেয়ে হয়ে গেল। সেই সুযোগটা নিলেন দেবকী, বললেন দাদা, এটি তোমার ভাগ্নি, তুমি আমার এতগুলো সন্তানকে মেরেছ, আমি তোমার ছোট বোন, পুত্রদের মৃত্যুতে কত কষ্ট পেয়েছি, সে কথা ভেবে এবারের মতো দয়া করো, একে নিও না, এটি তো মেয়ে। বলে না। সেই দুপা ধরে পাথরের দেয়ালে যেই আছাড় মারতে গেলেন, হাত ফসকে যে উপরে উঠে সেই দশভুজার মূর্তি ধারণ করলেন মহামায়া। ওই যে দুর্গারও ওই দিনই পৃথিবীতে আগমন, বুঝলেন? ওই দিনই কি সব প্রতিমা তৈরির কাজ শুরু হয় ওই জন্য। আর ওই দিন থেকেই আমাদের ঐগিরি নন্দিনী শুরু হয়ে যায়। আজ থেকেই ঐগিরি নন্দিনী শুরু হবে। এখন কি হলো? তাকে শিউরে দিয়ে সেই মহামায়া বললেন, রে দুর্মতি, আমাকে বধ করে কি ফল? তোকে যে মারবে সে রয়েছে অন্যত্র, অব্যাহতি নেই তো। ব্যাস। তারপরে তিনি মিটিং করলেন তার অনুচরদের দিয়ে, ওষুধদের দিয়ে। অক্রুর ওর দলে যোগ দিয়েছিলেন। ভালো লোক একটা থাকা ভালো, তিনি সব দিক সামাল দিতে পারেন। অক্রুর মানে যিনি ক্রূর নন। অক্রুর না হলে ভগবানকে তো বৃন্দাবন থেকে মথুরায় আনা যাবে না। অক্রুর ছাড়া ভগবানকে কে আনবে? আর সেই মিটিংয়ে ঠিক হলো যে শিশু মানে আজ থেকে 10 দিন আগে পর্যন্ত যেসব ছেলে জন্মেছে সেগুলোকে সব হত্যা করো, শিশু হত্যার মহোৎসব হোক আমার রাজ্যে। এইবার একে একে সব শিশু হত্যার জন্য বেরিয়ে পড়ল, এবং গোকুলে মৃত্যুদূত এসে গেল, পুতনা পেচক দানবী। ব্যাস, সুন্দরীর রূপ ধরে তিনি এলেন। আর কি হলো? স্তন্যদানের উদ্যোগ করছে, মায়াবী তো। আর শিশুটিও বুকে উঠে স্তন্য পান করছেন। তারপর একেবারে এক টান দিলেন, চোঁ, পুতনার প্রাণকে টেনে বার করে নিল। ওরে ছাড় ছাড় ছাড়, পরিত্রাহী চিৎকার করে শিশুকে ফেলে দিয়ে পুতনা উঠে দাঁড়ালো, মর্মান্তিক আর্তনাদ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সবাই ছুটে এলো। সেই মেয়ে কোথায়? তো দেখি একটা রাক্ষসী।
তারপরে বলতো আমার ছেলেটা কই, ছেলেটা বিশাল ব্যাপার বলে, ওই তো আমার প্রাণের ধন। যশোদা তখন তাকে কোলে তুলে নিয়ে সর্বাঙ্গে হাত বুলোচ্ছেন। আহা দুষ্ট রাক্ষসী, তার হাত থেকে ভগবান রক্ষা করেছেন আমাদের। আর সেই কোনো ভগবান, অদৃশ্য ভগবান এসে রাক্ষসীটাকে মেরেছে, এই ভাবনা নিয়ে সবাই নিস্তব্ধ হলো। বারবার বলছেন ভগবান রক্ষা করেছেন। শকটাসুর এলো, গাড়ি জানে যে উপর থেকে যেটা গাড়িতে, ওই গাড়িটা চাপা পড়বে, গাড়িতে চাপা পড়ে ওকে একদম মেরে গাড়ির তলায় ওকে ঘুমিয়ে রেখে ঘুম পাড়িয়ে এ করছেন, ওরা কাজ টাজ করছেন, ছায়া আছে তো, উনি এই হাত গাড়ি এটা নেমে আসছে। আর ওই একদিনের দুদিনের ছেলে, সে ওই পা ছুঁড়ে ওইটাকে এমন পাঠিয়ে দিল স্বর্গে, যখন পড়লো মাটিতে চৌচির হয়ে গেল একটা অসুরের রূপ নিয়ে। তারপর ওটাতে এ ছিল আর কি, দই ক্ষীর দুধের সব এ ছিল, সব ভেঙে গেল। ছেলে কোথায়, দুধ দই মাখামাখি হয়ে ছেলে গড়াচ্ছে। ওহ, ভগবান রক্ষা করেছেন। আবার সেই একই কথা, এইভাবে তাকে মারবার জন্য এইসব এলো। তারপর একদিন মহামুনি গর্গ এসে নন্দভবনে বললেন যে তোমার তো ছেলের নামকরণ করতে হবে। তা কারণ নন্দভবনে তিনি এলেন ধ্যানেতে সব জেনে যে শ্রীকৃষ্ণ তো এই যাদবদের পুত্র নয়, উনি হচ্ছেন যদুবংশের সন্তান। সুতরাং যদুবংশের একজন পুরোহিতকে দিয়ে ওর নামকরণের সমস্ত সংস্কারগুলো করতে হবে। তা শিশুটির নাম রাখলেন কৃষ্ণ, আর যশোদা রাখতেন নীলমণি বলে, এবং বললো যে চুরি করতে শিখেছে কৃষ্ণ, যখন সে হাঁটাহাঁটি করছে একটু একটু চুরি করতে শিখেছে, অভাব অভিযোগ করে। তা প্রতিবেশীর হাঁড়ি ভাঁড়ারে ঢুকে কীট সব খেয়ে যায়। তা যশোদা বলে আমার ওইটুকু ছেলে কি করে খাবে, ও তোদের বাড়াবাড়ি, ওটা কিচ্ছু সত্যি নয়। তখন তোরা উপরে রেখে দিবি, উপরে রাখলে পরে সেগুলোকেও ঢিল মেটে ভেঙে টেঙে দেয়। এরকম যখন হচ্ছে তখন কতগুলো বাঁদর তার সহযোগী হয়ে হইল, অন্যান্য বন্ধুরাও ছিল। এইভাবে তারা চুরি করতে শিখলো, চুরি করছে, খাচ্ছে। এক প্রতিবেশী এসে বললেন, খুব বিশাল অভিযোগ। তখন যশোদা বললেন যে ঠিক আছে, হাতে নাতে ধরে নিয়ে আয়, ইউ হ্যাভ টু ক্যাচ হিম রেড হ্যান্ডেড, ব্যাস। তখন তাই হলো। তারপর কৃষ্ণ যখন দুধ চুরি করে খাচ্ছে, কীর্তি ননি চপ, আমি নামটা ভুলে যাচ্ছি, তখন সেই একজন গোপী, প্রতিবেশী গোপিনী, তিনি কৃষ্ণকে ধরেছেন, ধরে কাপড় মানে গায়ের কাপড়টাকে দিয়ে মানে বগলে করে নিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে যশোদার কাছে। তাহলে এই দেখ, তুই যে বলিস তোর ছেলে চুরি করেনি, তিনি দেখলেন, বলে খোল দেখি কে, আমি ওকে দেখছি। মুখটা খুলতেই দেখা গেল যে কৃষ্ণ নয়, ও হচ্ছে ওর নিজেরই ছেলে। তখন যশোদা বলছেন, পোড়ার মুখী, তুই তোর নিজের ছেলে চুরি করে খায় আর আমার ছেলের নামে দোষ দিস, সেটা দেখতে পারিস না? তা সে আর কি করবে, ওই নিজের ছেলেকে নিয়ে মনোদুঃখে যাচ্ছে। তো ছেলেটাও পালিয়ে গেল ছুটে। তা ঠিক আছে, বাড়িতে যখন ঢুকবে তখন আবারও চলে গেছে, আমাদের কানুবাবু চলে গেছেন ওখানে,
গিয়ে তাকে বলছে যে আজ তোমার ছেলের রূপ ধরেছিলাম, আবার যদি মায়ের কাছে নালিশ করো এবার তোমার স্বামীর রূপ ধরবো। ও তো অবাক, বলে বলে বাবাই কি জিনিস, আর কোনোদিন বলেননি কিছু। কানাই মাটি খেয়েছে, তাকে কিছুতেই মানে কোনো জায়গাতেই দড়ি দিয়ে বাঁধতে পারেনি। যখন কাঁদতে শুরু করেছে তখন দেখছে দড়িটা যেটা দিয়ে বাঁধতে গেছিল সেটা অনেক লম্বা হয়ে আছে, তখন বেঁধে ফেললো। খুব আনন্দ যে বেঁধে ফেলেছি। বেঁধে ফেলে তাকে একটা গাছের এতে বেঁধে দিয়েছে, একটা খুঁটিতে দড়িতে বেঁধে দিয়েছে, ব্যাস। এই দামোদর নাম হলো। মাটি খেলে তারপরে ওই যে দড়ি, ওই যে দামোদর ব্যাপারটা যতক্ষণ উনি চেষ্টা করে বাঁধছিলেন, যত রাজ্যের দড়ি এনে দেখে যে 2 আঙ্গুল কম হচ্ছে, বলে কী ব্যাপার, সবসময় আমি এত দড়ি আনলাম তবু 2 আঙ্গুল কম। তারপরে যখন কাঁদতে শুরু করলেন তখন দেখলেন যে অনেক দড়ি হয়ে গেছে, বেঁধে ফেললেন। তা ভাগবতকার বলছেন যে ওই 2 আঙ্গুল হচ্ছে যে তুমি 1 পা এগিয়ে আসো, 1 আঙ্গুল এগিয়ে আসো, আমিও 1 আঙ্গুল এগিয়ে যাব। অর্থাৎ তুমি যখন শরণাগত হবে, ওই যে কাঁদতে শুরু করেছে, প্রচেষ্টা দিয়ে পুরুষকার দিয়ে আমাকে পাবে না। যখন এ হবে তখন আমাকে তুমি পাবে। যখন শরণাগত হবে, ওই প্রচেষ্টা পুরুষকার দিয়ে হবে না, চেষ্টা করে তোমাকে বাঁধতে গেছিলাম, হয়নি, এখন আমি হার মেনে কাঁদতে শুরু করেছি, তোমার পদাচরণে আশ্রয় গ্রহণ চাচ্ছি আমি, তখনই তিনি এগিয়ে আসেন আর 1 পা, নাহলে 2 আঙ্গুল শর্ট করবে। বললেন যে একদিন বলরাম বলল, দেখো কানাই মাটি খেয়েছে, কি যে রাগ হলো। তখন মা তখন ধমক দিয়ে বললেন, হাঁকর, তুই কতখানি মাটি খেয়েছিস। ছেলে ভয়ে ভয়ে হাঁ করলো। তার মুখের মধ্যে তাকিয়ে যশোদার মাথা প্রায় ঘুরে গিয়েছিল, কিন্তু সামনে নিয়ে বললেন, এ কি, এই আকাশ, সমুদ্র, পাহাড়, পর্বত, নদী, এ সব তোর মুখের মধ্যে, আর এখানে কে, এখানে কে আবার। দেখছেন যে কৃষ্ণ হাঁ করে দাঁড়িয়ে আছে আর মা তাকে বকছে, মানে ওই ছবিটাও সেখানে আছে, মানে বৃন্দাবনও আছে এবং যশোদার বাড়িটাও সেখানে আছে। অবাক, বলে এ কি হচ্ছে। কি দেখলেন, বিশ্বরূপ। অর্জুন বিশ্বরূপ দেখে বিহ্বল হয়ে গেলেন, মাথা ঘুরে গেল। আর এখানে যশোদা বিশ্বরূপ দেখে বলে, হ্যাঁ ম্যাজিক দেখানো হচ্ছে, যে আরও 2-4টে থাপ্পড় লাগিয়ে দিলে, ব্যাস। এই হচ্ছে প্রেমের জয়, বুঝলেন। তা এইভাবে বারে বারে এসব হলো, বারে বারে এবারে গরু চড়াতে যায়, সেখানে অনেক 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 অঘাসুর বকাসুরকে মেরেছেন, এবং নন্দকেও তিনি বাঁচিয়েছেন অনেকবার। আর একবার একটা বিশাল কাণ্ড ঘটে গেল, মানে 2টো কাণ্ড ঘটে গেল। একটা কাণ্ড হচ্ছে যে তিনি ব্রহ্মার মাথা ঘুরিয়ে দিয়েছিলেন, স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। তিনি ভাবছিলেন যে এই একটা ছেলে, এ নাকি আবার নারায়ণ ভগবান, দেখি একটু পরীক্ষা করে। তো তিনি পরীক্ষা করতে গেলেন যে কৃষ্ণ যখন আর বলরাম যখন এক জায়গায় আছে, তখন সমস্ত গরু বাছুর সহ রাখাল বালকদের নিয়ে চলে গেলেন ব্রহ্ম একটা গুহাতে, সেখানে তাদের ঘুম পাড়িয়ে রাখলেন। কৃষ্ণ তো ধ্যানে বুঝতে পেরেছে যে এই চতুর্মুখ ব্রহ্মার কারসাজি। তিনিও নিজের থেকে ওই গরু, ওই মানে বাছুর এবং ওই রাখাল বালক যেমন যেমন সব সৃষ্টি করে বছরের দিনের পর দিন 1 বছর কেটে গেল। তো সেইভাবে
যেমন যেমন চলছে তেমন তেমন চলছে। মাঝখান থেকে হলো কি, কৃষ্ণ যখন ঘর থেকে ফেরে এই মাঠ থেকে, তখন গোপীরা দাঁড়িয়ে থাকে তাকে দেখবার জন্য। এখন আর সে ভাবটা নেই। তারা তাদের বাচ্চাগুলোকেই সর্বাধিক ভালোবাসে ভগবানের মতো। কি করে হলো? তারা তো কৃষ্ণই হয়ে আছে। আর গরুগুলোকেও ভালোবাসে। গরুগুলো তার বাছুর ছাড়া থাকতে পারে না, এত ভালোবাসা। কারণ গরুও কৃষ্ণ, বাছুরও কৃষ্ণ, কৃষ্ণ সর্বময়। এই তখন কি হলো? তখন বড় বিপদ। এরপর কি করা যায়, কি করা যায়? ব্রহ্মা এসে দেখেন যে আরে যেমন চলছিল তেমনই তো চলছে, কোথাও কিছু ঝামেলা নেই, ছন্দপতন নেই। সে গুহাতে গিয়ে দেখে যে তারা সেই ঘুমাচ্ছে সেইভাবে। তখন ব্রহ্মা হাত জোড় করে এসে বলল, প্রভু আমি বুঝতে পেরেছি আপনি স্বয়ং ভগবান, আপনি মায়ার, সমস্ত মায়ার অধীশ্বর, আমাকে ক্ষমা করুন। এটা হলো। কিন্তু এই সেই কালীয় হ্রদে গিয়ে ছেলেরা জল খেতে গেল, আর সেই কালীয় বিছে সব মারা গেল, কৃষ্ণার কাতর। এখন ওইখানেতে কৃষ্ণ তাদেরকে রক্ষা করার জন্য কৃষ্ণও নামলেন। কালীয় দমনের জন্য সে ভেতরে চলে গেলেন, কালী জড়িয়ে ঢুকলো, নেই কৃষ্ণ। এদিকে দু একজন ছিল, তারা গিয়ে যশোদাকে খবর দিয়েছে। তখন বলরাম এসে সিংহা বাজালো, দেখলো যে কৃষ্ণের বাঁশিটা উত্তরে বাইরে বেরিয়ে এলো। বলি হায় হায়, কৃষ্ণ তাহলে নেই, কৃষ্ণ তো কখনো বাঁশি ছাড়া হন না, কোথায় কৃষ্ণ? তখন কিছু হচ্ছে না, কান্নাকাটি হচ্ছে। তারপর বলরাম বললেন যে চুপ করো, থাকো, ও ঠিক আসবে। তারপরে হ্রদের মধ্যে বিক্ষোভ জাগলো। এটা প্রচণ্ড একটা কাহিনী। এই গেল। আমি এবার আপনি দু চারটে কথা বলি হচ্ছে, এই বসুদেব এতগুলি হত্যা কেন দেখলেন? আচ্ছা, উনি তো ব্রহ্মচর্য পালন করেই থাকতে পারতেন, বাচ্চা না এনে। উনি তো ব্রহ্মচর্য পালন করে থাকতে পারতেন বাচ্চা না এনে। তা কেন এরকম হলো? না, দেববাণী বলেছিলেন যে একে মারবে তোমার অষ্টম পুত্র, তার বিশ্বাস ছিল। অষ্টম পুত্রের জন্ম না হওয়া পর্যন্ত তিনি থামবেন না, এটাই দেব নির্দেশ। আর তিনি তো বলেছিলেন আমি আমার পুত্রকে তোমার হাতে দেব। তাহলে উনি কৃষ্ণকে তো দেননি, তাহলে কি সত্যভঙ্গ হয়েছে? বলে না। কেন না? তা বললেন যে বৈষ্ণবরা বলছেন একটা শব্দ ব্যাখ্যা করছে সেভাবে। উনি বলেছিলেন পুত্রান, আমার পুত্রদের সমর্পয়িষ্যামি অস্যা যতস্তে ভয়মথিতম। এই মহিলার গর্ভে জাত পুত্রদের সমর্পণ করব তোমাকে, যাদের থেকে ভয় তোমার উত্থিত হয়েছে। যতস্তে ভয়মুত্থিতম, আসলে একটা লুপ্ত আছে। যতস্তে অভয়ম উত্থিতম, আমি সেই সন্তানদের দেব তোমার কাছে যাদের থেকে তোমার অভয় আছে, যার থেকে ভয় আছে তাকে দেব না, এই জন্যই দেন না। আচ্ছা, এবং এই বসুদেব বলছেন কিংনু দুঃসহ সাধূনাং বিদুষাং কিম অপেক্ষিতম কিম অকার্য কদর জানাং দুস্তজ্জম কিম ধিতাত্মনাম। এই একটা ভাগবত শ্লোক বলছেন যে কিং দুঃসহং সাধুনাং, সাধু যারা তাদের দুঃসহ কি আছে, আর বিদুষাং কিম অপেক্ষিতম, আর জ্ঞানীদের কোন বস্তুর জন্য অপেক্ষা করা, কোনো কিছুর অপেক্ষা করে না। আর কিম অকার্যং কদর জানান, যারা একেবারে নীচ শ্রেণীর,
তাদের অকরণীয় কি আছে, তারা এইভাবে নিজের ভাগ্নেদের মারছে, মেরে 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 যাচ্ছে। আর আর দুস্তজ্জম কিং ধৃতাত্মা নাম, যাদের চিত্ত ভগবানের স্থির হয়েছে, ধৃতাত্মা, তাদের তাদের অপরিত্যাজ্য কি আছে, তারা নিজের ছেলেকেও দিয়ে দিচ্ছে পরপর। এটা বসুদেবের মাহাত্ম্য। বসুদেব এইরকম করেই জীবনযাপন করেছেন। বাসুদেব এত সরল সত্যবাদী, তার গৃহেই নিয়ে এসেছিলেন। এটা খুব সুন্দর শ্লোক। কিং দুঃসহং নু সাধূনাং বিদুষাম কিম অপেক্ষিতম কিম অকার্যং কদর্জানাং দুস্তজ্জং কিং ধৃতাত্মনঃ। যারা ভগবানের চিত্ত স্থির করেছে, ধৃতাত্মা, তাদের অপরিত্যাজ্য কিছু নেই। আর যারা নীচ কদর্য পুরুষ, তাদের অকার্য কিছু নেই। যারা জ্ঞানী, তারা কোনো কিছুর জন্য অপেক্ষা করেন না। আর সাধু মানুষ সমস্ত কিছুই দুঃসহকেও সহ্য করতে পারেন। তাদের দুঃসহ কি আছে? আর স্বয়ং কৃষ্ণ, আমাদের যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটে দল, তিনি একাই এই সবগুলোকে তিনি করেছেন, যাপন করেছেন। তার জীবনের মধ্যে চারটে ভাবেই মূর্তভাবে প্রকাশিত হয়েছে। কীরকম? যে বৈশ্যভাব তার মধ্যে আছে। কৃষি, গৌরক্ষা এবং বাণিজ্য নিয়েছিলেন। কৃষি নিয়েছিলেন তার দাদা, তিনি গৌরক্ষা করতেন, গরু চড়াতেন, আর বাণিজ্য নিয়ে থাকতেন তার বাবা। আর যুদ্ধবিদ্যা ক্ষত্রিয়ের ধর্ম উনি করেছেন, অনেক করেছি যুদ্ধবিদ্যা। আর ব্রহ্মবিদ্যা ব্রাহ্মণ, যাতে গীতাতে আপনারা পান তো সেখানে আছে। আর শূদ্রের কাজ সেবা, সবার সেবা। তিনি যুধিষ্ঠিরের যজ্ঞে যে কাজটি বেছে নিয়েছিলেন, তার দায়িত্ব ছিল যারা অতিথি আসবেন তাদের জুতো খুলে নিয়ে তাদের পা ধুইয়ে দেয়া। বুঝলেন? ভগবান এইভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চার বর্ণের মূর্ত প্রতীক। তিনি আমাদের এই জগতে এসেছিলেন পরব্রহ্ম সাকার রূপ ধারণ করে। আমরা জানি কৃষ্ণ প্রথমে বৃন্দাবন, গোকুল বৃন্দাবন, তারপরে দ্বারকাতে এলেন, অক্রুর খুঁড়ো নিয়ে এলেন, নিয়ে এসে যুদ্ধ করলেন, মারলেন কংসকে, এবং নূতন যুগের সূচনা হলো। সেগুলো আপনারা পড়েন, জানেন, সেটা বললাম না। তারপরে দ্বারকা, সেখানে তার প্রভাস পর্ব, মানে নিজেরা বৈকুণ্ঠ কী বলে, প্রভাস চিত্তে সব যাদবরা ধ্বংস হলো, যদুবংশ ধ্বংস হলো, নিজেরা ঝগড়া মারামারি করলো, সেই মুসল। বৈকুণ্ঠে বৃন্দাবন নেই, বৈকুণ্ঠের প্রয়োজন নেই। কি কেন আমরা পেয়েছি বৃন্দাবনকে? বৃন্দাবনের মাহাত্ম্যটা কি? সে নারায়ণ তো সেখানেও আছেন আর বৈকুণ্ঠেও আছেন। বৈকুণ্ঠে বৃন্দাবন নেই, মা যশোদা নেই, পিতানন্দ নেই, এই গোপীরা নেই, লীলা কাহিনী নেই। ব্যাস লিখলেন, সংবাদ পেলেন, তাদের জন্যই তাদের মায়ের বড় কষ্ট হচ্ছে, আর তো থামা যায় না। তা মানে শ্রীমদ্ ভাগবত, এই কৃষ্ণের জন্ম, কৈশোর, নিজের পিতামাতা, এই খবরগুলো জানলেন যে তোমার পিতামাতা ওখানে কংসের কারাগারে বদ্ধ হয়ে আছে। সেই জন্যই নিয়ে যেতে এসেছে অক্রুর নিয়ে যেতে এসেছেন, তার গেলেন। এখন এরপরে বৃন্দাবন লীলা করে কতকগুলো রাক্ষস মেরে, অসুর মেরে, আর গরু চড়িয়ে
গোপীদের সাথে প্রেম লীলা করে কাটাবার জন্য তো আমি আসিনি, আমার বৃহত্তর জগতে ডাক পড়েছে। তাই তো এই বৃহত্তম পৃথিবীতে আমাদের যেতে হবে। আমাদের সকলের মনেই সুখ শান্তি এলো। এই যে ভাগবত লেখা হয়েছে, ভাগবত কেন লেখা হলো জানেন? ব্যাসদেবের মনে সুখ নেই, ব্যাসদেবের মনে সুখ নেই। মহাভারত লিখেছেন, তারপর উপনিষদ লিখেছেন, বেদ লিখেছেন, বেদ ভাগ করেছেন, সব করেছেন, পুরাণ লিখেছেন, শান্তি নেই। তখন নারদ এসে বললেন যে ভগবানের শৈশব কোথায়, জন্ম কই, সে লীলা কথা কই? সেই জন্যই ভাগবত তুমি লেখো, তার জীবনী লেখো। এবং ভাগবত নিগম কল্পতরু তরোর গলিতং ফল। বেদের যে কল্পতরু তার গলিত ফল, পেকে পড়ে যাওয়া ফল, মানে কিলিয়ে পাকানো নয়, কার্বাইড দিয়ে পাকানো নয়, গলিত পাকা পেঁপে, পেকে যাওয়া পাকা ফল এই ভাগবত। বেদরূপ কল্পতরুর গলিত ফল এই ভাগবত। ভাগবতেই আমরা এই কৃষ্ণলীলাকে পাই, কৃষ্ণলীলা পাই, কৃষ্ণকে পাই, তার জন্ম, এইসব ব্যাপারটা আবার আছে। ছোট্ট করে আপনাদের আমি সমস্ত কিছুই বললাম। তা কংসের মৃত্যু হলো তো, তখন বসুদেবের বাড়ি, তখন সেই আমি একটু পড়ি, তখন সবাই দাঁড়িয়ে আছে, আর কাউকে আক্রমণ করতে হবে কিনা, আর কেউ করবে কিনা, বলে না কেউ নেই। তারা তখন বলরাম কৃষ্ণ দ্রুতপদে বসুদেব এবং দেবকীর কাছে গেলেন, তাদের কৃষ্ণ শৃঙ্খল ছিঁড়ে ফেললেন। উগ্রসেনের শৃঙ্খল ছিঁড়লেন বলরাম, আর বসুদেব, বাবা বসুদেবের সামনে নতজানু হলেন কৃষ্ণ, ঊর্ধ্বমুখে বললেন পিতা। বসুদেব দুই হাত কৃষ্ণের মাথায় রাখলেন। তারপর কৃষ্ণ দেবকীকে প্রণাম করতে গেলেন। তার আগেই দেবকী তার শীর্ণ দুই হাত বাড়িয়ে কৃষ্ণকে বুকে টেনে নিয়েছেন। দেবকীর কোলে মাথা রেখে কৃষ্ণ অবরুদ্ধস্বরে বলে উঠলেন, মা, মা গো। নতজানু বলরামের দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। ব্যাস, এবং ওরা কি করলেন বললেন, সবাই তখন উন্মত্তের মতো বলছে জয় কৃষ্ণের জয়, অত্যাচারী রাজার মানে বিনাশ হয়েছে। কিন্তু কৃষ্ণ বলছেন যে না না, সবাই বলো জয় রাজা উগ্রসেনের জয়। উগ্রসেনকে রাজা করলেন, তাকে বাবাকে বন্দি করে ছেলে রাজা হয়েছে। দেখুন, নিম্নে জনতা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল, তরঙ্গস্তম্ভিত সমুদ্র যেন। তারপরেই তার উপর দিয়ে নূতন জীবন চেতনার বাতাস বয়ে গেল। রাজাকে মারল যে, সে রাজমাল্য নিজের গলায় না পড়ে তুলে দিলেন অন্যের কণ্ঠে, এও কি সম্ভব? এই অনাসক্তি। এবার অশ্রু নিষিক্ত কৃতজ্ঞতার সঙ্গে আলোকিত উল্লাস ফেটে পড়ল নূতন জয়রবে। ইতিহাসে নবযুগের সূচনা হলো। এই কৃষ্ণ কথা ছোটখাটো বললাম। জয় মা, হরি ওম তৎসৎ। হ্যালো হ্যালো